মানবতা উপকৃত হয় মানুষের মধ্যে তিনি উত্তম। আল হাদিস, বাংলাদেশ বেতার, সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদে পড়ছি শামীমা চৌধুরী। নিম্ন আয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাক সেলের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয় শুরু হবে। এরই মধ্যে এই কার্যক্রম ৬ জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে। গতকাল স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, ১ কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি আর বলেন, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। কারো প্রতি জুলুম করা হবে না। কেউ জুলুম করলে তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি নিয়োগের আহ্বানে জানান তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশেও বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হচ্ছে আজ। জাতিসংঘভুক্ত দেশগুলো এ দিবসটি পালন করে থাকে। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ২রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল লক্ষ্য। এদিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ বিশ্ব বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীর ১৭৭ জন ব্যক্তি অংশ নেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শ্রবণ দিবস। শ্রবণে প্রতিবন্ধী বা শ্রবণ হ্রাস সহ শ্রুতিহীনতা রোধে প্রতি বছর দিবসটি পালিত হয়। এই উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিশেষ প্রচারণা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিকে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে শ্রবণে প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি সহ ২ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং বুদ্ধি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, সনাতন ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। ধর্ম নিয়ে চর্চা করলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার থাকবে না। পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার গতকাল সন্ধ্যায় সিলেট নগরের মীরাবাজারস্থ রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত ৪ দিনব্যাপী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে জীবন গঠনে স্বামীজির বাণী বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৫টা ৫৯ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৪। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না।
আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:13 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:55। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।